সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম আপনাদের সামনে খুব মজাদার এবং চটপটা একটা সসের রেসিপি নিয়ে। এই সসটা আপনারা তৈরি করে যে কোনো কাবাব আইটেম অথবা বারবিকিউ আইটেম দিয়ে খেতে পারেন। এটা তৈরি করা খুবই সহজ এবং বারবিকিউ ও কাবাব আইটেম দিয়ে এটা খেতে বেশি ভালো লাগে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনারা নিরাশ হবেন না। তাহলে কথা বেশি না বলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। এই রেসিপিটি করার জন্য আমাদের এখানে লাগবে লেবু। এখানে আমরা 3টা লেবু নিয়ে নিয়েছি, স্বাদ মতো নিয়েছি কাঁচা মরিচ, শুকনা মরিচ, এখানে নিয়েছি 5-6 কোয়া রসুন। এই সবগুলো উপকরণ দিয়ে এখন আমরা সসটা তৈরি করে নেব। এখানে আমি একটা সেসনি নিয়ে নিয়েছি। এখন একে একে এর মধ্যে সবগুলো উপকরণ দিয়ে দিব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এই সসটা একটু ঝালঝালি ভালো লাগে। এখন সবগুলোকে ভালোভাবে থেতলে নিতে হবে। যতটুকু সম্ভব খুব ভালোভাবে এটা থেতলে নিতে হবে। একদম মিহি করা যাবে না, হালকা একটু ভাঙা ভাঙা থাকলে এটা খেতে বেশি ভালো লাগে। কাঁচামরিচ, রসুন এবং শুকনো মরিচ যখন থেতো করা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা লেবুর রস। এখানে আপনারা যত পরিমাণে লেবু দিবেন এটা খেতে ততটাই ভালো লাগবে। লেবুর পরিমাণ বেশি হলে বেশি ভালো হয়। সবগুলো লেবুর রস এখানে দিয়ে দিতে হবে। আমি এখানে প্রথমে 3টা লেবু নিয়েছিলাম, পরবর্তীতে আরেকটা লেবু বাড়িয়ে নিয়েছি। এখন ভালোভাবে লেবুর রসটা একটু মিশিয়ে নিতে হবে। যখন লেবুর রসটা ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। খুব বেশি পরিমাণে পানি দিতে যাবেন না। এখানে আমি 1/3 কাপের মতো পানি দিয়েছি। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো চিনি। চিনিটা দিয়েছি সসটার টেস্টের ব্যালেন্সের জন্য। আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। চিনি এবং লবণটা দেওয়া হয়ে গেলে যে টুকরো করে রাখা লেবুগুলো আমি রেখেছিলাম সেই লেবুগুলো এখন দিয়ে দিব। সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে খুব বেশি থেতলে নেওয়া যাবে না, তাহলে সসটা তিতা হয়ে যাবে। তাই অল্প পরিমাণে একটু মিশিয়ে নিতে হবে। আর হালকা হালকা লেবুটাকে একটু চাপ দিয়ে রসটা বের করে নিতে হবে। এরই মধ্যে আমাদের সসটাও রেডি হয়ে যাবে। এই সসটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা মজাদার এই সসটা তৈরি করতে পারবেন। দেখুন এর চেহারাটা মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে। আশা করি আমাদের আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করবেন এবং আপনাদের সসের টেস্টটা কেমন ছিল সেটা জানিয়ে অবশ্যই আমাদের কমেন্ট করবেন। আমরা আপনাদের কমেন্টসের আশায় থাকব। আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী আবারও কোনো সহজ ও মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।